আপনাদের এই সাদা বেগুন দিয়ে আজকে দেখাবো সাদা বেগুন পোস্ত। তার জন্য বেগুনগুলোকে আমি কেটে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, অরিত্রিস কিচেনে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে সাদা বেগুনের পোস্ত। এই সাদা বেগুনের পোস্ত আমি কি করে বানাই সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করা। সাদা বেগুনের পোস্ত করতে এখানে সাদা বেগুন নিয়ে নিয়েছি, নিয়ে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি তার মশলার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, টমেটো আর পোস্ত, সর্ষের তেল আর টক দই। রান্নাটা এবার শুরু করছি। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল আমাদের ভালোভাবে গরম হয়ে গেছে। এবার বেগুনগুলো আমরা ভেজে নেব। এবার বেগুনগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। এবার বেগুনে আমরা পরিমাণ মতন হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ আমাদের বেগুনটা ভাজা হচ্ছে ততক্ষণ আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো আর আদার কুচি। আর মিক্সিং বলে আমি আগে থেকে টক দই নিয়ে নিয়েছি। একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমাদের এদিকে বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর মশলার পেস্টও করা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আমরা তুলে ফেলি। বেগুন ভাজা হয়ে গেছে। আমি এই তেলেই এখানে অল্প পরিমাণে কালো জিরা অ্যাড করে দিলাম। কালো জিরাটাকে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নের কালো জিরাটা আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমি একটু মশলা ধোয়া জল অ্যাড করি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমরা এখন এর মধ্যে একটু পরিমাণ মতন লবণ অ্যাড করে দিলাম, যেহেতু বেগুন ভাজা আমরা লবণ দিয়েছি। আমরা এর মধ্যে এখন খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, আর দিয়ে দেবো কেশরি মিষ্টি। আর দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে চিনি। সবকিছু দিয়ে ভালো করে এবার এটাকে আরেকটু কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা বেগুনটা আমরা এর মধ্যে অ্যাড করে আরেকটু কষিয়ে যখন কষাবেন হালকা হাতে কষাবেন, বেশি জোরে জোরে দাঁড়াবেন না, তাহলে বেগুন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।
মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার এতে অল্প পরিমাণে জল অ্যাড করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা আরো বেগুন ঝোলটাকে মিনিট 10 ফুটিয়ে নেবো। দেখা হচ্ছে 10 মিনিট। তৈরি হয়ে গেছে আমাদের সাদা বেগুন পোস্ত। এবার উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে আমরা নামিয়ে ফেলবো। আর উপর দিয়ে দেবো তেল। তৈরি হয়ে গেছে আমাদের সাদা বেগুনের পোস্ত। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিও।